আবার একটা নতুন উদ্দেশ্যে আমরা আবার বেরোচ্ছি। তো আমরা যাচ্ছি হচ্ছে বাবা বড় কাছারি মন্দিরে। অনেকদিন ধরে মানত করা ছিল, পুজো দিতে হবে, তো পুজো দেব। এটা হচ্ছে বাঁকড়াহাট রোডের ওখানে, বাঁকড়াহাট যেতে, সাউথ 24 পরগনা। তো বড় কাছারি মন্দিরে গিয়ে, এতই জাগ্রত মন্দির, কেউ যদি নিজের মন থেকে কিছু চায় তাহলে বাবা কাউকে নিরাশ করেন না। তো মন্দির সম্বন্ধে পরে আমি আরো বলবো, তার আগে চলুন আরো কজনকে আমাদেরকে তুলতে হবে। দুটো মেম্বার আছে, আর আপাতত গাড়িতে যা মেম্বার আছে দেখতেই পাচ্ছেন। তো যাওয়া যাক। সকাল সকাল বৃষ্টি এসে গেছে। হ্যাঁ, বেশ ভালোই লাগে একটু টিপটিপ বৃষ্টি থাকলে। এখন সেকেন্ড ব্রিজ টপকে গেছি, আর বাকিদেরকেও তুলে নিয়েছি। মাম্পা শুয়ে পড়েছে। কোথায় মাম্পা? তুই মাম্পাই ভালো আছে। ন্যাশনাল লাইব্রেরির কাছ থেকে আমরা এখন যাচ্ছি, আরো আগে গিয়ে আবার দেখাচ্ছি। আমরা এসে গেছি, এবার আমরা মন্দিরের গলিতে ঢুকবো। কিন্তু আমরা খুব এসেছি এই স্কুলটা বিয়ের পরে আসিনি, পাশ থেকে, না বিয়ের পরে আসছি। দা বাঁকড়াহাট হাই স্কুল বর তো খুব পাশ ভালোবাসে থেকে না। চলো যাবো আমরা এদিকে গলিটা ঢুকে গেছি। এবার এখান থেকে সোজা মন্দির। আমার মা পড়ছে। না আমি নয়, আমার নানি। আমার এবার মা ছিল তো এই ভেতর। দর্শন করবো। আমরা আরো যাচ্ছি এখন, অনেকটা যাওয়া হবে। এতদিন ধরে পয়সা তোলা আছে, সেই পয়সা নিয়ে আমার কারোর কিছু হলেই 2 টাকা 1 টাকা করে সরিয়ে দেয়। ওই ঠাকুরের থালা যে কাছে, সেইগুলো নিয়ে চলে আসে। এনার জন্য বিশেষ করে আমার তোলা থাকে। যেমন যেমন রাস্তাটা যাচ্ছে আমরা তেমন তেমনই যাচ্ছি। এখনো কোনো বাঁকড়াহাট হাই স্কুল থেকে আপনারা ডান দিক ঢুকে যাবেন, সব থেকে সুবিধা। ওটাই ল্যান্ডমার্ক। বিবিরহাট রোড ধরে, বেহালা থেকে বিবিরহাট বাঁকড়াহাট রোড, সাগরপুকুরে আসলে তাড়াতাড়ি আসা হবে। ওই রোডটা ধরে মাথায় রাখবেন বাঁকড়াহাট হাই স্কুল। হ্যাঁ, ওই ওখানে টয়লেট করার জায়গা, পাপাইরা ইয়ে তুলছে। সবাই এখানেই এসেছিলাম। এখন আমরা গাড়ি পার্কিং করছি, এরপর নামবো পুজো দেওয়ার জন্য। মন্দিরে দেখা হচ্ছে আপনাদের সাথে। এখানে গাড়ি রেখেছি, আর এটা পার্কিং রড। আমাদের গাড়িটা এখানে রেখেছি, সবাই এখন আমরা যাচ্ছি। এখান থেকে আমরা ডালা কিনবো ঠাকুরের, হ্যাঁ, তারপরে আমরা যাব মন্দিরে। হ্যাঁ, আমরা মন্দিরে প্রবেশ করতে চলেছি, আর ডালা কেনা হয়ে গেছে। এখন না পুজোটা দিয়েছে। মন্দিরে প্রবেশের আগে এখানে ডালা কেনার জায়গা তো আছেই, প্লাস একটা মেলার মতো দোকান পুরো লেগে আছে, বাচ্চাদের খেলনা, আরও ঠাকুরের সামগ্রী। আর এখানে বেরিয়ে খাবার দোকান আছে, আপনারা খেতে পারেন। যারাই এখানে আসুন নিজের দুঃখ কষ্ট জানাতে বাবাকে, বড় কাছারি মানে হচ্ছে বিচার করার জায়গা। কাছারি মানে বিচার করার জায়গা। তো বাবা এখানে বিচার করেন, আর যার যা মনস্কামনা থাকে লিখে গেলে সেটা পূর্ণ হলে আবার এসে পুজো দিয়ে যেতে হবে। এবার এই মোড় থেকে বাঁদিক যেতে হবে, স্লো হয়ে গেছে।
ডালা নিয়ে আসছে। কি করতে গিয়ে পিছিয়ে গেছে? তো ঠিক এখান থেকে বাঁ দিকে ঢুকে যাবেন, গিয়ে আবার সোজা। এবার মন্দিরে প্রবেশ করবো আমরা। খালি উল্টো পাল্টা পয়সা নিয়ে এখানে বড় একটা পুকুর আছে, এখান থেকে জল তুলে নিয়ে বাবার মাথায় ঢালতে। ম্যাডাম জল তুলছেন। হ্যাঁ চান করা ডালাগুলো হাতে দিয়ে দে। আমাদের গায়ে কিছু ওই তো ঘটের জল নিয়ে করলেই হবে। এবার আমার মাম্পা যাচ্ছে, চান করবো পুকুরে। দাদা লাল দেবো না 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 এটাই জিজ্ঞাসা করে নিচ্ছি। লাল ওটা হ্যাঁ না ওটা জিজ্ঞাসা করে দিচ্ছি। এখানে মেয়ে তো চান করছে। এবার আমরা মন্দিরে প্রবেশ করবো, জল তোলা হয়ে গেছে। একটুখানি মাথায় দিয়েছিস। ঠাকুরকে বলেছো ঠাকুর আমার ভালো রাখো। হ্যাঁ চান হলো? ঠাকুরকে বল আমাকে ভালো রাখো। মাম্পা টিঙ্কা এখানে বলো চান হলো? ও বাবা, বাবা আছে মাছ লাগছে না? বড় করতে হবে তো, বড় কর। হ্যাঁ ওরম দিয়ে দে। হ্যাঁ বড় করে, হ্যাঁ গেঁথে দে। হ্যাঁ হয়েছে। কিরম লাগছে আপনাকে দেখি? শিব মহাদেব ভোলেনাথ টিকা লাগিয়ে। চলো তাহলে মন্দিরে যাওয়া যাক, দেখা হচ্ছে। এবার জানি না মন্দিরের ভেতরে ক্যামেরা করতে দেবে কিনা, তো গিয়ে দেখা যাবে। মনে তো হয় না, তবু দেখছি চলো।
এখানে নিজের মনস্কামনা লিখে কাছারিতে জমা দিতে হয়, তাই বড় কাছারি নয়। সেইভাবে নিজের মনস্কামনা পূর্ণ হলে আবার এসে পুজো দিয়ে যেতে হয়। তো ম্যাডাম নিজের মনস্কামনা লিখছেন, এখানে এই ম্যাডামও লিখছেন। মাম্পা, তুমি কিছু লিখবে? তুমি কিছু লিখবে? বলো, বিদ্যা বুদ্ধি শক্তি দাও, গান টান যেন ভালো করে করতে পারে, পড়াশোনা করতে পারে। কি বলে বিচারে, অনেকে বলে দেখে। এইখানে ফটো তোলা মানা, তবু আমি বাইরে দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে নিজের মনস্কামনা টাঙিয়ে দিয়ে যেতে হয়, তবে গিয়ে ভেতরে তোলা মানা হয়তো, যেহেতু ফটোটা সেল করে না, সেটাও বুঝতে হবে। ফটোটা ওখান দিয়ে সেল করে, ঠাকুর ঠাকুর পুজো তুমি কিনবে না। তো এখানে আপনার মনস্কামনা নিজের লিখে টাঙিয়ে দিতে হবে, তারপর বাবা বিচার করেন তার দেখে, সেই মনস্কামনা পূর্ণ হলে আবার এসে পুজো দিয়ে যেতে হবে। এবার তিনবার এটাকে প্রদক্ষিণ করতে হবে। আমরা সেই লাইনেই হাঁটছি, এটা বাবার মন্দির, আমরা 3 বার ঘুরবো। চল, পরপর চলতে থাক। ছেলেটা মাথায় দেয়, চিঠিটা ভেতরে ঢুকিয়ে রেখে ধরে থাকাচ্ছে। সবাই মনস্কামনা করে জমা দেয়। আমরাও লিখেছি, এখানেও সবাই টাঙিয়েছে। ও দণ্ডি কাটছে, ওই জন্য এতটা দণ্ডি কাটছে। এরকম করে নেই, নানিকে দিয়ে দাও, ওটা এখন দিয়ে দাও, পরে নেবে। তুমি চলতে পারছো না, ওটাকে ওপরে নেয় না মা, ওপর দিয়ে চলে চলো, মাঝখানে করে দাও, আমি ছেড়ে চলে যাবো। মামা এখানে ঢুকেন, দুয়াতে দাঁড়াও, মাথা সাথে চলো চলো, ভয় থাকো, চলো চলতে থাকো, চলতে থাকো। ধর, ধরে থাক, চ। উই বাবা রে, চলো চলো, পরে খাবে, চলে এসো। এখানে সবাই মনস্কামনা দিয়ে দিয়ে ঝুলিয়ে রেখেছে। কি হয়েছে? ওরকম হবে, পরে গিয়ে দিয়ে নেবো, চলো। ভেতরে সব পুজো দিচ্ছে, ঠাকুরকে যে দুধ চড়ানো হচ্ছে, এখানে বালতিতে পড়ছে সেই দুধটা। দুবার হলো তো এটা। এবার আমাদের 3বার হয়ে গেছে। এবার আমরা মন্দিরে উঠবো। মন্দিরের ভেতরে ফটো তোলা বারণ, তাই এখানে আপাতত বন্ধ করছি। মন্দিরের ভেতরে তোলা বারণ আছে, তাই এখানেই আমরা ভিডিওটা আপাতত বন্ধ করছি, পরে গিয়ে চালু করবো। কমপ্লিট। এবার চলো কিছু ব্রেকফাস্ট করা যাক।
জিজ্ঞেস করো যে। আর পুজো দেওয়ার আগে আমরা ডালা নিয়েছিলাম এই শ্রীকৃষ্ণ ডালাঘর থেকে। আপনারা যেই আসুন না কেন বড় কাছারি এই রাস্তা দিয়ে ঢোকার কিছুক্ষণ বাদেই দেখবেন এটা খুব ভালো ব্যবহার এনাদের কাছে। আপনি কার পার্কিং করতে পারবেন, কার পার্কিং করুন, করে নিয়ে আপনারা এই শ্রীকৃষ্ণ ডালাঘরে এসে আপনারা ডালা করতে পারেন, সংগ্রহ করতে পারেন। আজকে মন্দিরে মানে একদমই ভিড় ছিল না, নামমাত্র, মানে যে হারে ভিড় হয় সেই হারে ভিড়ই ছিল না। একটু সকাল থেকে মেঘলা ওয়েদারের জন্য এখানে বসার জায়গা করা আছে, আবার উপরতলা আছে, এখানেও আপনারা বসতে পারেন। শেষ হলো, ডালা রাখা শেষ হলো, এবার হচ্ছে পেট পুজোর সময়। তো পেটাই পরোটা খাবো আমরা। দেখুন ভোলে বাবা সেজে কি সুন্দর লাগে দুজনকে। মাম্পা পেটাই পরোটা খাবে? এর আবার গালে দুখানা কি ত্রিশূল লাগিয়েছে বাবা, এমনি কথা পচর পচর চলে, আবার ত্রিশূল লাগিয়েছে মুখে। আগে আমরা গঙ্গায় যেতাম, চিরুনি দিয়ে দিয়ে তার জন্য শুধু যেতাম গঙ্গায়। মেরে দেবো গাল দিয়ে, কিভাবে মারবি গাল? গালে ত্রিশূল দিলে তারপরে একটুখানি লাল দিয়ে ওকে। আমাদের এখন আসেনি, আমরা এখন অপেক্ষায় রয়েছি। হ্যাঁ, সেটাই পরোটা, আলু আর মটর দিয়ে তরকারি আমরা খাচ্ছি, তাদের কাঁচা লঙ্কা পাইনি বলে দুঃখে বসে আছে, কেউ পাইনি বলে দুঃখে বসে আছে। দাদা এখন আসেনি, দাদা এখনো বসে সবার আগে পেটে পড়ে মেন হচ্ছে এই গ্রামের দিকে এলে, মানে আমাদের শহরে পেটাই পরোটা খাইনি তা না, খেয়েছি, বাট এই গ্রামের দিকে এলে তুমি খাও না? তুমি এটা নুন চায় খেতে হবে। বড় নদীর ধারটা আর একটা জাহাজ আসছে, এসে গেছে জাহাজটা, বড় ট্রলার গুলো, এগুলো কত মাল বহন করছে। ছোট ছোট নৌকাগুলোর কাছে কইটুকুনি। সেই সিনেমাতে দেখায় না বড় বড় ট্যাঙ্কার গুলোর সাথে মাঝখানে লড়াই হচ্ছে, মাল যাচ্ছে, সেই রকম। ওই তো ফটোগ্রাফার দাঁড়িয়ে আছে। সিনেমাতে যে বড় বড় ট্রলার গুলো দেখা হয়, সেইগুলো ট্যাঙ্কার নিয়ে, কত বড় বিল্ডিং, বড় জায়গা। হ্যাঁ, নর্মালি সিনেমাতেই দেখি এগুলো, এখন আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। বড় জাহাজটা যাওয়ার জন্য জলের মধ্যে এরকম এতই সমুদ্রের মধ্যে ঢেউ দিচ্ছে এই ট্রলার, এত বড় জাহাজটার জন্য। কত জোর জোর, কত জোর জোর। বকেদের গাছ, এই যে কি সুন্দর বক, কত বক এই গাছটাতে। আমরা বুড়ুল একটা এখানে বুড়ুল খেয়াঘাটের এখানে একটা পার্কে এসেছি, সেই গাছটার মধ্যে এখানে কত বক, বকে বকে ভর্তি। পুরো বাসা করে আছে। এটা তো একদম সুন্দর, কি বিরাট। আমরা পার্কে এসেছি,
ফটোতে তো তাও, ভিডিওতে তো তাও মানে ভালো লাগছে, একদম মেনটেনেন্স নেই। 20 টাকা করে টিকিট দিয়ে আমরা কেটে বসে আছি। টিকিট কাটলাম, টিকিটও দেয়নি আমাদেরকে। বন্ধুরা হ্যাঁ, কিন্তু কিচ্ছু নেই, কিন্তু কিচ্ছু নেই। আর একটা দোলনা আছে, ব্যাস, আর কিছু নেই, পুরো ফাঁকা। কি নাম? শিশু উদ্যান, সুভাষচন্দ্র রায় শিশু উদ্যান, ওই বুরুলের কাছে, বেকার। ইউটিউবে দেখেছিলাম এখানে একটা ক্যান্টিনের মতন আছে, এখানে খাওয়া দাওয়ারের একটা আছে, কিন্তু এখানে কিছুই নেই, সব বন্ধ, একদমই মেনটেনেন্স নেই, একদম। আমার পিসুতো বোনের মেয়ের বিয়ে তো, ওরা তো যায়নি, আমরা তো আগেবারে গেছি। আর এবারে তো বলেই ঠিক আছে, সেকেন্ড স্যাটারডে হলে সবাই চলে যাবে, শুক্রবার চলে যাবে। ও যাবেই না নাকি সেকেন্ড স্যাটারডের কথা? না না, যদি ওরা বিয়ের দিনের কথা হচ্ছে, 7 দিনের জন্য যেতে হবে। আমিও তো ছুটি পাবোই না। ও বলবে। আমরা বাড়ি যাওয়ার আগে স্বামীনারায়ণ মন্দিরে এসেছি। ভাষা ডায়মন্ড হারবার রোড, এখানে সবাই আসুন, দেখুন মন্দিরটা, অনেকেই দেখেছেন। খুব সুন্দর মন্দির, অনেকে দেখেছেন, আবার অনেকেই দেখেনি, মানে অন্যদের তুলনায়। আমরা সব হাওড়া কলকাতাবাসীদের জন্য তো খুবই সুন্দর, একদম অনেক অনেক বড় জায়গা নিয়ে পুরোটা। মাঝখানে মোবাইল অ্যালাউ ছিল না, এখন তো দেখছি আবার মোবাইলে সবাই তুলছে, তার মানে অ্যালাউ করেছে। আমার মা এখন মিষ্টিকে নিয়ে ব্যস্ত, ওই পার্ক পেয়ে গেছে, আর কোনো কিছুর হুঁশ নেই, তুলতে ব্যস্ত। এই যে দুলছে মাম্পা আমার মায়ের সাথে। বাচ্চাদেরও এন্টারটেনমেন্ট রয়েছে, খুবই ভালো লাগছে, খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, ঠিকঠাক দেখা, তুই তো তোর দিকে ঘুরে রেখে দিয়েছিস। খুব সুন্দর, খুব সুন্দর, পুরোটাই পুরো পিছনে আছে। এখন তাহলে আমরা এই চৌকো করে ঘুরি। হ্যাঁ, ওই জন্যই মনে হয় এখন বন্ধ আছে। हाँ हाँ जाओ। आप मेरे वीडियो के अंदर आ जा रहे हो? हाँ, ये लड़का गोंदा लड़का है। ফুচকাতে যেমন ফাউ দেয়, তো এই আমাদের ঘোরাতে আজকে পুজোর পরে, বড় কাছারি পুজোর পরে, তো আমরা ফাউতে এনেছি স্বামী নারায়ণ মন্দির ঘুরতে। এরা সবাই খুশি হয়ে গেছে, যেখানে আমরা দেখে এসেছি। মন্দিরও খুলবে একটু পরে, মন্দিরও খুলবে আরতির সময়, যদি পারি, যদি ওপরে অ্যালাউ করে তাহলে দেখো। আই থিঙ্ক অ্যালাউ করবে না, নিচ থেকেই দেখে নিক না। আমার তাও তো এটা পুরো দেখতে দিচ্ছে, এর আগে তো মোবাইলে ঢুকতে দিত না, খুবই রেস্ট্রিকশন। চলো না, মন্দিরে দর্শন করে গেছে। Hey!